এই কে রে? এই কে রে তুই? এই কে রে? কে রে তুই? আর কেডা মনে হয় নুরা সুরাই? নুরা সুরাই? হাসি বন্ধ করে তো। হাত করে খালি এই করতেছে। এই কে রে? এই কোন হারামির বাচ্চা রে? হ্যাঁ? রাখ। মামু তোরে। তোর এত বড় সাহস তোর যে আমল হাসতেছো কেন? চোর আইছে ঘরে আর হ্যাঁ হাসতেছে। তোমার সোনা গয়না তো সব লয়ে যাবো। ঘুমাই নুরা সুরাই আমরা ঘুমাই। চুপ করো। এই এই এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দেশ খুব সুন্দর গিরা, তা আমারে দেখে এরকম গামছা দিয়া মাথা ডাকলি কেন? কই না তো মাথায় রোদ লাগে তো ওই লেগে ডাইকা রাখছিলাম। রোদ না আকাশে। তুই কাল কাম করে বাঁচিয়ে গেছিলি? হ্যাঁ আমাকে বাইতে গেছিলি কাল করাইতে? আমি সি 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 এই কাম করিনি, ছেড়ে দিস না। কবে ছেড়ে দিস? ভালো হয়ে গেছে আপনি দোয়ায় চুরি বিদ্যা ছেড়ে দিস, ভালো হয়ে গেছে। ভালো মানুষ। ভালো হয়ে গেছিস না? তোর চাষির বড় মোরগটা পাওয়া যাইতাছে না। যদি খালি কোন রকম তেরি বেরি দেখি না তোর হাড্ডি গুড়া গুড়া করে হালাম। সরের বাড়ি চুরি করে কে? তোর হাড্ডি বাঁচাইব কেডা? এই পাগলের পাগলামি দিন বাড়তাছে। ওরে এমন এক শিক্ষা আমি দিহু। মেম্বার সাহেব, পাগলের কথায় আপনি কিছু মনে করেন না। ও পাগল ছাগল মানুষ কি কয় না কয় ওর কথার কোনো ঠিক ঠিকানা আছে? হাফেজ, হ্যাঁ মেম্বার সাহেব। কথা শেষ হয়েছে? টুটুল ভাই সামনে খাড়া রইছে। তাই চল, তুই সাবধান হয়ে যাইস। কারো বাড়িতে যদি চুরির ঘটনা হয় তোর খবর আছে কয়ে দিলাম। কিরে নোরা, মেম্বার সাহেবের মোরগ কি সত্যি তুই মারছস? মেম্বার সাহেব যে কি কয় কিছুই বুঝি না। আমি কি এখন চুরি মুড়ি করি নাকি? ওইসান পাগলা, তুই কলা কই পাইছস? সানার লাগা আসমান তো পড়ছে। আকাশ থেকে পড়ছে না? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাস্টার? এই তো চলছে। স্কুলে শিক্ষকের সমস্যা। আকবর স্যার কিন্তু নিয়মিত স্কুলে আসছেন না। আমার একার চাপ সামলাতে খুব কষ্ট হচ্ছে। শোনো মাস্টার, আকবর আমার ভাস্তি জামাই, অরে ঘাটাঘাটি না করাই ভালো। ও শুনলাম স্কুলে নাকি সরকারি নতুন নিয়োগ হয়েছে? জি, একজন ম্যাডাম আসার কথা। ও তাহলে তো সমস্যা মিটেই গেল। আর যেই জন্য আইছিলাম, ওই যে স্কুল কমিটিতে আমাকে টুটুল আছে না, ওরে সভাপতি হিসাবে রাখতে চাই। বইয়ের সাথে যার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, গ্রামের মধ্যে নানান অপকর্ম করে বেড়াচ্ছে, তাকে বানাবেন আপনি স্কুল কমিটির সভাপতি? কারণ গ্রামটা আমার, আমি যা কমু তাই করি। তা ঠিক আছে, গ্রামটা আপনার, কিন্তু স্কুলটা আমার। আমি থাকতে এই স্কুলে কোনো প্রকার অনিয়ম হতে আমি দিব না। মাস্টার, তোমার এই চেয়ারে থাকা না থাকাটা
এটা হচ্ছে আমার ইশারার মামলা। এটা কি বুঝো? জি জানি। তাইলে যেভাবে কইলাম মাথা ঠান্ডা কইরা কাজ কর। কি ব্যাপার মুস্তফা, তোমার দোকানের চা তো আগের মতন মজা লাগে না, ঘটনা কি? মেম্বার সাহেব, মানুষের জীবনের মজাই আস্তে আস্তে কমে আইতাছে। আমার চাহে আর কত মজা লাগবে। তা অবশ্য ঠিক কইছ হাফিজ। মেম্বার সাহেব, বাজারের ওই দোকানের ঝামেলাটা কি শেষ হয়েছে? না মেম্বার সাহেব, টুটুল বেড়ে লইয়া রাইতে যাম। শোন, অত পেশালের দরকার নাই। যদি দোকান ছাড়ে তো ভালো কথা, তা না হইলে যেন গ্যারাম ছাইরা জায়গা এরকম ব্যবস্থা করেছে। বেশি কথায় যামই না, টুটুল ভাই কথা কম কয়, কাজ একটু বেশি করে। ওই যায় বসে। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমার জমির ক্যাসালটা একটু ভাঙিয়ে দেন না। তোমাকে জমির কেসাল আমি কিভাবে ভাঙামু কও? কেসাল হইল গিয়া তোমার মার পেটের ভাইয়ের লোক। জমিতে না যত কেসাল আছে তার চাইতে বেশি কেসাল হইছে তোমার সংসারে। এটা আমি ভাঙামু কেমনে? জমি লই এ তো আমগো সংসারে ক্যাসাল। এক কাম করো আজিজ মিয়া, থানায় গিয়া তোমার ভাইয়ের নামে একটা মামলা লিখা দাও। এজাহারে লিখবা তোমারে আর তোমার বউরে তোমার ভাই বেদম পিটাইছে। আমার ভাইয়ের লগে তো কোনো মারামারি লাগে না মেম্বার সাহেব। আরে হয় নাই হইব। তুমি কি আমার তে বেশি বুঝো? আমার তে যদি বেশি বুঝার চেষ্টা করো তাহলে তুমি আমার কাছে চাইছো কেন? কোনো সহজ রাস্তা নাই মেম্বার সাহেব? সহজ রাস্তা? টুটুল, জি মেম্বার সাহেব। আজিজের একটা সহজ রাস্তা দেখায়। ঠিক আছে মেম্বার সাহেব। মিয়া তুমি আহ আমার লগে। এই জমির ক্যাসাল তুমি জীবনে মিটাইতে পারবা না, আর বিচারে গেলে জমি পাইবো তোমার ভাইয়ে। এতে আমি তোমার একটা ভালো বুদ্ধি দেই, শুনো। কি বুদ্ধি? জমিটা তুমি আমাকে মেম্বার সাহেবের নামে লেখা দাও। আমি মেম্বার সাহেবের বুঝাইয়া কম মনে তোমার কিছু টাকা দিয়া দিতে। মুশকিল কইলে তো তুমি জমি জীবনে পাইবা না। মেম্বার সাহেবরা আমি রাজি করামু, তোমার কিছু টাকা দিয়া দিব। তই কিন্তু আমার 1000-20 টাকা দিতে হইব। আচ্ছা, আপনি মেম্বার সাহেবের লগে কথা বলেন। ঠিক আছে, আমি মেম্বার সাহেবের কথা কইতাছি, তুমি কোনো চিন্তা করো না। তো এখন তুমি যাও, আমি মেম্বার সাহেবের রাজি করাই যাচ্ছি। ঠিক আছে, যাও তাইলে। মেম্বার সাহেব, কাম হয়ে গেছে। খালি ও রাজি হইলে হইব না, আশেপাশে তো ওর ভাইয়েরও কিছু জমি আছে, ওগুলিও এর লগে কেমনে সিস্টেম করতে হয় কইরা লাগে। ওইটা লইয়া মেম্বার সাহেব আপনার চিন্তা করন লাগবে না। আর আপনি থাকতে ভেজাল এই কারণে, এটা কোনো কথা? মোস্তফা মিয়া, তোমার চা তো ভালো হয় নাই। জিততে পারছি, জিততে পারছি, জিতছি। জি বস। শালারে মাইন না দিলে বাজারের দোকানটা ছাড়বো না, বুঝছস? তাহলে একটা মাইর দিয়ে দেন বস। মায়ের দিমু নাকি শালারে মাইরাই ফালামু? না না, মাইরা ফেলা যাইব না, মেম্বার সাহেবের খুন খারাপি নিষেধ আছে। ওইদিকে দোকানটা যার কাছে বিক্রি করছি হ্যাঁ আবার চাপ দিতে আছে। তা তো দিবই। আরেক খবর শুনছেন বস? আবার কি? রাতুল মাস্টারের স্কুলে সুন্দরী এক ম্যাডাম আইছে। কস কি? দেখতে সুন্দর নেই? খালি সুন্দর, সেই জিনিস। তাইলে তো দেখতে হয় জিনিসটা। লন যাইবেন? আজকা না, আগে এদিকে ঝামেলাটা শেষ করি, তারপর। আর তুই মেম্বার সাহেবরে কইয়া সিস্টেম কর আমার যাতে স্কুল কমিটিতে রাহে। আমি তো কইতাছি রাতুল মাস্টার দুনিয়ার গাড়তেরা।
এই তারা ঘাট কেমনে সোজা করতে হয় তোর বস ভালো করে জানে। লস চল। আর রাহেন তো একটু জিরাই লই, দুনিয়ার ওজন একটু জিরাই লই। কি হইলো? বস, মেম্বার সাহেব বারবার নিষেধ করছে কোনো মাদকের ব্যবসা করতে না। আরে ধুর বেটা, সব কি মেম্বার সাহেবের জিজ্ঞাসা করতে হইব? মেম্বার সাহেব জানলে কিন্তু বিপদ হয়ে যাইব। মেম্বার সাহেব জানবো কেমন? আর জানলেই বা কি? মেম্বার সাহেব যে মানুষের বিঘায় বিঘায় জায়গা জমি খায়া ফেলায়, তাতে আমরা কি পাই? এত কথা পাই। এই তোরা তোরা এদিকে আয়। কি রে, কারো হইতে মুরগি চুরি করে লই এলি? আরে না, মুরগি এটা আমারই। এত রাইতে মুরগি লইয়া কই যাস? মুরগিটা শরীরটা বেশি ভালো না বুঝছেন, সারাটা দিন কেমন ঝিমাইছে, মনে হয় বেশি দিন বাঁচবো না। তাই একটু লয়ে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তোর কথা শুনছেন বস? মুরগি কার সত্যি করে ক? হ, মুরগি তো আমারই। তোরে এখনো কইতাছি মুরগি কার সত্যি করে ক। এই মুরগি তো তোর মনে হয় না। আমার কথা বিশ্বাস হয় না? না। মুরগি করলে বিশ্বাস হইব। এই কথা কও, এই কথা কও, কথা কও, এই কও, তুই যে আমার মুরগি কও, এই দেখছেন কইছে, এই যে একবার কইছে, দেখছেন, এই যে কইছে, দেখছেন, বুঝছেন? থাম, ফাইসলামি করস। আপনারা তো বুঝবেন না, যার মুরগি হ্যাঁ বুঝবো। থাক, অনেক কষ্ট করছস। তাহলে থাকেন, আমরা যাই। হ্যাঁ চল। এটা কি ভাই, মুরগির ডিম? এই তুই যা। জিনিসটা কিন্তু ভালো, সাবধানে রাখেন। গ্রামে চোরের যা অবস্থা, চুরি হয়ে যেতে পারে। তোরে যাইতে কইলাম না, যা তুই। কত কিছু দেখবি দুনিয়ায় আরো। কবে যে তোর আড্ডি করবো গুড়া? মাস্টার সাহেব কি অবস্থা? মাস্টার সাহেব বইতেও দেখি কইলেন না। বয় স্কুলে কি মনে করে? আমাকে স্কুল আইলাম, একটু দেখতে আইলাম। স্কুল কখনো নিজেদের হয় না, স্কুল হয় গ্রামের। মাস্টার সাহেব পুরা গ্রামটাই তো আমগো। তা শুনলাম স্কুলে নাকি নতুন এক ম্যাডাম আসছে, তো তো তার একটু ডাকে, একটু দেখি। স্কুলে তো শিক্ষক নিয়োগ দিয়েছে তোর দেখানোর জন্য না। আমাকে নিজেকে জিনিস একটু দেখালাম না। মুখ সামলায় কথা কত টুল, তোর মতো বহু বিয়াদব আমি মানুষ করতেছি। আমারে মুখ সামলাইতে কইতাছেন মাস্টার? বস কিন্তু আপনাকে স্কুল কমিটিতে আইতাছে। বাসায় দুই ভাই অবিবাহিত যুবতী মায়া নিয়া, আমরা কি কিছু বুঝি না? চড়ায় তোর দাঁতগুলো আমি সবগুলো ফেলাই দেবো। এই আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ যান এখান থেকে বের হন, বের হন এখান থেকে। স্কুলে এসে বাচ্চাদের সাথে বেয়াদবি করতেছে, বাইরে যান। যান বের হন। মেম্বার সাহেব, টুটুল ভাইরে কমিটিতে ঢুকাই দিলেন না? আরে আমি তো রাতুল মাস্টার রে কইছি, কিন্তু মাস্টার যে জন্মের ঘাউরা। আপনি চাইলে রাতুল মাস্টার কি, আপনি হলো গ্রামের মা বাপ। আরে আমি চাইলে তো সব হইব না। হ্যাঁ হইল গিয়া স্কুলের হেড মাস্টার, আর সরকারি একটা নিয়ম কানুন আছে না। তাইলে কি টুটুল ভাই কমিটি পাইবো না? পাইবো পাইবো, একটু সহ্য ধর, সময় লাগবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাশেদ? জি ভালো। তা তোমার ছাত্রীর কি অবস্থা, লেখাপড়া কেমন চলে? জি চাচা, চাচি কি আপনার কিছু কইছিল? তোমার চাচি তো হাইসাই কুল পায় না, কি কইবা আবার? কি বিষয়ে? না মানে আমার টিউশনির টাকাটা। টাকা পয়সা পাইবা? তোমার টাকা কি আমি মাইরা খামো? ফকিরের মধ্যে এত টাকা টাকা করছ কেন? তোর তো সাহস কম না, তুই মেম্বার সাহেবের কাছে টাকা চাস? তুই কথা কস কে? আমি তো তল্লাই কথা কই নাই। ওই যে থামো, তুমি পড়াইতে যাও, তোমার ছাত্রী অপেক্ষা করতেছে।
জি চাচা। মেম্বার সাহেব এই রাশেদ পোলার আস্তে একটা বেয়াদ। ওর বাপ আসিল আরো বড় বেয়াদ, কত বুঝাইছি, আমার কথা শুনলো না। তা মেম্বার সাহেব আপনার কথা যদি শুনতো তাইলে কি আর মরতে হইতো? তুই একটু বেশি কথা কস, কথা কম বলবি সামনে থেকে। চল মস্তবার দোকানে চা খাই আসি। ওই নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখ তো নেটওয়ার্ক আহে কিনা। মেম্বার সাহেব এক দেখাইছে। এই আবার গেছে গা। বেশি দে, লাগবো না। তার না দেখি একটু। এই দে। মেম্বার সাহেব একটা তো ঝামেলা হয়ে গেছে গা। আবার কি করছস? আমি আর টুটুল ভাই স্কুলে গেছিলাম। রাতুল মাস্টার টুটুল ভাইরে প্রায় মারতে আয়। কস কি? কি লয়া? স্কুলে একটা সুন্দরী ম্যাডাম আইছে। সুন্দরী ম্যাডাম রাতুল মাস্টারের বাড়িতে থাকে। একটা বাড়িতে দুইটা যুবক ভাই, ওরা একটা যুবতী মায়া লয়া থাকে। এটা কি ঠিক আপনি কোন? একদম ঠিক না। এই কথাটাই টুটুল ভাই কইতে গেছিল। টুটুল ভাইরে মারতে আহে। মাস্টারের সাহস অনেক বাইরে গেছে। সাহস কি কমাই দিমু? না, ওই সে এলাকার স্কুলের হেডমাস্টার, গ্রামের সবাই ওরে মান্য করে। তাহলে কি এসব আমরা মাইনা নিমু? না, মাইনা নিব না। কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে উর পার করে তাড়াতাড়ি করে কিছু করেন। এই কি আমার মা এরকম সাইজা গুজা কই যাইতাছে? আমি সাজলাম কই? সাজে তো আম্মাই। আইসা তুই কি করছিস? তোর মা সাজলেই কি আর না সাজলেই কি, কাউয়ার শরীরে পাংখা লাগাইতে তো আর ময়ূর হয়ে যায় না। না হয় না, আমি তো কাউয়া। আমি তো কাউয়া, আমি হন তোমার মাথা হাইগা দিব। মামিলি, তুই না কই যাবি কইছিলি? যা। আইসা মাসাই। চুপ করো তো, তোমার মুখে কি কোনো লাগাম নাই? আপনার মনে হয় খুব লাগাম আছে, বউরে কয় কাউয়া। কিরে তুই দাঁড়ায় আসস কেন? যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। পোলা বাইনের সামনে যে এইরকম কথা কও, তোমার বয়স হয়েছে না? তুমি আমারে কইছো কে? আমি কি কইলাম? তুমি না এইরকম শুরু করলা। কিরে দেখতাছিস না হর্ন দিতাছি, চামচ না গেলে গা? না আমি তো কিছুই উড়ি না। তুই এনে খারাপ গেলে গা? হর। আমি জানতাম তোরা এই রাস্তা দিয়ে যাবি, এলাকায় আমি রে খাড়া আছি। হাফিজ, হ্যাঁ পাগলটারে সরাতো, বিচারে তো দেরি হয়ে যাইতেছে। এই পাগলা হর কইলাম। কি তুই আমারে পাগল কইলি? খাড়া এই পাগলা এই কও না, কি লয় পোলা পান্ডি মারামারি করলো? ওই স্কুলে রাতুল মাস্টারের লগে টুটুলের একটু কথা কাটাকাটি ঝামেলা হয়েছে। কি লয়া? ওই মাস্টারের বাড়িতে স্কুলে যে নতুন ম্যাডাম আইছে, হ্যাঁ থাকে এই বিষয়টা নিয়ে। থাকলে টুটুলের অসুবিধা কি? রাতুল মাস্টার আর তার ভাই অবিবাহিত, আর এদিকে যে ম্যাডাম আইছে সেও অবিবাহিত। অবিবাহিত থাকলে টুটুলের কি হয়েছে? আরে ব্যাককেল মহিলা, তোমার আমি কেমনে বুঝাবো? এইভাবে এক লগে থাকাটা গ্রামে ঠিক দেখায় না। ভালো না দেখাইলে টুটুল দেখবো না, তারে কি কেউ দেখার জন্য জোর করছে? চুপ করো তো, ঘুমাও। এই শোনো না, গতকাল রাইতে না আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? দেখছি কি তোমার মাথায় দুইটা শিং গজাইছে। চুপ করো তো, রাইতের বেলা এরকম হা হা হি হি করে হাসনটা ঠিক না। ঘুমাও। আবার হাসে।
ঘুমাও কইতাছে। বললাম না ঘুমাইতে, ঘুমাও।